হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট, জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটোলজি পিডিটি। এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা। আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো হিমোলিটিক অ্যানিমিয়ার কি কি লক্ষণ বা সাইন সিমটমস থাকে, সেই বিষয়ে আমি কথা বলবো। হিমোলিটিক অ্যানিমিয়া সংক্রান্ত আমার যে লাস্ট ব্লগ, সেটি যদি আপনি দেখে না থাকেন, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর শেষে মোবাইল স্ক্রিনে শেয়ার করা থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আপাতত আমরা দেখব যে হিমোলিটিক অ্যানিমিয়ার কি কি লক্ষণ বা সাইন সিমটমস থাকে। হিমোলিটিক অ্যানিমিয়া, আমি আগের ভিডিওতেই বলেছি যে হিমোলিটিক অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে শরীরের মধ্যেই আরবিসি বা লোহিত রক্তকণিকা ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার ফলে একদিকে যেরকম অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো ফিচার্স ডেভেলপ করে, অপরদিকে কিন্তু অতিরিক্ত বিলিরুবিন উৎপন্ন হওয়ার জন্য সেখানে জন্ডিসের মতো ফিচারও থাকে। সুতরাং হিমোলিটিক অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে অ্যানিমিয়া থাকে, তার সাথে কিন্তু জন্ডিসের মতো ফিচারও থাকে। এবার আমরা জানবো যে কি কি ফিচার্স থাকে। তার মধ্যে আমি প্রথমে দুটোই বলে দিলাম, যে একটি হলো অ্যানিমিয়া, সেকেন্ড হচ্ছে জন্ডিস। এই অ্যানিমিয়া কিভাবে প্রেজেন্ট করে? অ্যানিমিয়া হচ্ছে যে এক্সেসিভ বা অ্যাবনর্মাল পেলনেস, অর্থাৎ শরীরে এই ফ্যাকাশে একটা ভাব চলে আসা, সাদা সাদা একটা ভাব চলে আসা, আমাদের নর্মাল যে স্কিন টোন সেটা একটু ফ্যাকাশি হয়ে যাওয়া। তো এটা হচ্ছে যে হিমোগ্লোবিন কম বা আরবিসি কম হওয়ার জন্য হয়। সেকেন্ড হচ্ছে যে জন্ডিসের মতো ফিচার। জন্ডিস কিভাবে বুঝবো? যে স্কিনের কালার, চোখের এই যে হোয়াইট পোর্শন যাকে বলা হয় স্ক্লেরা, এটাতে কিন্তু সব থেকে ভালো বোঝা যায় যে এই হোয়াইট পোর্শন বা স্ক্লেরার কালার ইয়েলো হয়ে যাচ্ছে বা স্কিনের কালার ইয়েলো হয়ে যাচ্ছে। প্রথমে এটা কিন্তু খুব ভালো বোঝা যায় স্ক্লেরাতে। যত জন্ডিসের সিভিয়ারিটি বাড়তে থাকে, তখন কিন্তু স্কিনের কালারও আস্তে আস্তে চেঞ্জ হয় এবং শরীরে অন্যান্য সানের স্কিনের কালারও চেঞ্জ হতে থাকে। এবং এছাড়া কি হয়, যে ডার্ক কালারের ইউরিন হতে থাকে, কারণ এই ইউরিনের মাধ্যমে যেহেতু বিলিরুবিন শরীর থেকে নির্গত হয়, তো এক্সেস বিলিরুবিন প্রোডাকশনের জন্য কিন্তু ইউরিনের কালারও ডার্ক হয়ে যায়। এছাড়া কি হতে পারে, যে হালকা ফিভার কখনো থাকতে পারে। হিমোলিসিস হওয়ার জন্য বিভিন্ন রকম রক্তের মধ্যে কেমিক্যাল রিলিজড হয়, তার জন্য কিন্তু ফিভার আসতে পারে। যেহেতু শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম আছে, হিমোগ্লোবিন যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, তো এই হিমোগ্লোবিন কম থাকার জন্য কিন্তু উইকনেসের মতো ফিচার্স ডেভেলপ করে। ড্রাউজিনেস থাকে, মাথা ঘোরা ঘোরা, মাথা ঝিমঝিম ভাব, এরকম ফিচার্সও থাকতে পারে। বেশি অ্যানিমিয়া ডেভেলপ করলে তখন কিন্তু মেন্টাল কনফিউশনও ডেভেলপ করতে পারে। এছাড়াও কিন্তু আরেকটি যেটা ফিচার, যেহেতু অতিরিক্ত হারে ডিস্ট্রাকশন হচ্ছে শরীরের মধ্যে আরবিসি, এই অতিরিক্ত যে আরবিসি ডিস্ট্রাকশন হচ্ছে, তার জন্য কি হয়, যে লিভার এবং স্প্লিনের মতো অর্গান কিন্তু বেশি কাজ করতে থাকে। তার জন্য কি হয়, যে লিভার সামান্য বেড়ে যেতে পারে, স্প্লিনও বেড়ে যেতে পারে। তো এগুলি হলো হিমোলিটিক অ্যানিমিয়ার যে খুব কমন কতগুলি সাইন সিমটমস বা লক্ষণ। হিমোলিটিক অ্যানিমিয়ার বিষয়ে আরো বিস্তারিত জানতে আমার আগের ব্লগটি দেখুন। এই ভিডিওর শেষে আপনার মোবাইল স্ক্রিনে লিংক শেয়ার করা থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। এবং আমার ফেসবুক পেজ, যেখানে আমি বিভিন্ন রকম নোটিফিকেশন শেয়ার করে থাকি এবং আমার বিভিন্ন পার্সোনাল মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করি, সেই পেজটিও চেক আউট করুন। নিচের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কটিতে ক্লিক করে ভিজিট করুন, এবং যদি পেজটি ভালো লাগে পেজটিকে ফলো করতে ভুলবেন না। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।